সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা উন্নয়নের আড়ালে বাস্তব সংকট। জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থান এরপর সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থায় দৃশ্যমান কিছু পরিবর্তন এসেছে, এ কথা অস্বীকার করার সুযোগ নেই। ফেরি সার্ভিস চালু হয়েছে, স্পিডবোটের একচেটিয়া ব্যবসা ভেঙে নতুন কোম্পানি এসেছে, এমনকি এবছর প্রথমবারের মতো সন্দ্বীপে সি ট্রাক চালু হওয়াও অনেকের কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি সত্যি সন্দ্বীপের মানুষের যাতায়াত সমস্যার সমাধান হয়েছে? বাস্তব চিত্র বলছে উত্তর এখনো না। বর্তমানে চালু থাকা ফেরি ও সি ট্রাক উভয় ব্যবস্থায় পুরোপুরি নির্ভরশীল জোয়ার ভাটার উপর। অথচ জোয়ার ভাটা কোনো নির্দিষ্ট সময়ে হয় না, প্রতিদিনই সময় বদলায়। ফলে যাত্রীদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এর উপর রয়েছে পল্টন এলাকার দীর্ঘদিনের অব্যবস্থাপনা। জোয়ারের পানি বেড়ে গেলে পল্টন থেকে মূল সড়কে উঠতেই যাত্রীদের হাঁটু কিংবা কোমর সমান পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। প্রশ্ন উঠছে, এই ডুবন্ত পথে কি স্বাভাবিক যাতায়াত সম্ভব? নির্দিষ্ট সময়ে যদি যাত্রী পল্টনে পৌঁছাতে না পারেন, তাহলে ফেরি বা সি ট্রাক থাকার বাস্তব উপযোগিতাই বা কোথায়? ফেরি চলতে ভালো জোয়ারের পানি দরকার, এটা বোঝা যায়, কিন্তু সি ট্রাক কেন একইভাবে জোয়ারের জন্য অপেক্ষা করবে? সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। সবচেয়ে বড় প্রশ্ন, পল্টন সংস্কারে আর কত সময় লাগবে? অন্যদিকে স্পিডবোট সেবার অবস্থাও উদ্বেগজনক। নতুন যে কোম্পানি এসেছে তাদের ব্যবস্থাপনা সময় উপযোগী বা নিরাপদ কোনোটাই বলা যায় না। মাত্র ৩ থেকে ৪টা স্পিড বুট দিয়ে তারা পুরো রুট পরিচালনা করছে। ১৪-১৫ জন ধারণ ক্ষমতার বুটে ২৬ থেকে ২৭ জন যাত্রী বহন করা হচ্ছে, যা স্পষ্টই ঝুঁকিপূর্ণ। আরো ভয়াবহ বিষয় হলো, মাঝসাগরে কোনো বুট নষ্ট হলে উদ্ধার ব্যবস্থার কার্যকর কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, কোন যুক্তিতে মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে এসব বুটে চলাচল করবে? এই প্রেক্ষাপটে সন্দ্বীপের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআরডব্লিউটিএ) এর দৃষ্টি আকর্ষণ করা জরুরি হয়ে পড়েছে। জনগণকে দোষারোপ করার আগে যাতায়াতের অবকাঠামো, সময়সূচি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা কি কর্তৃপক্ষের দায়িত্ব নয়? সন্দ্বীপের মানুষ উন্নয়ন চায়, কাগজে কলমে নয়, বাস্তবে। নিরাপদ, নিয়মিত ও সময় নির্ভর যাতায়াত ব্যবস্থা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।